আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন সজীব। আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় লেকচার, সেটা হচ্ছে কি এইচএসসি আইসিটি বইয়ের 4th অধ্যায় দ্বিতীয় লেকচার। আমরা অলরেডি প্রথম লেকচার দিয়ে ফেলেছি, আপনারা অবশ্যই সেটা সম্পর্কে জেনে গেছেন এবং ওটা সম্পর্কে অবশ্যই আপনার ভিডিওটা দেখে আসবেন। যদি কেউ মিস করে থাকে, যে না দেখে থেকে আসেন, তাহলে অবশ্যই সেই জিনিস ভিডিওটা আগে দেখে আসুন, তাহলে এই লেকচারটা বুঝতে আপনাদের একটু ইজি হবে বা সহজ হবে আর কি। সেই প্রথম লেকচারে আমরা ওয়েবসাইটের পরিচিতি সম্পর্কে জানিয়েছি, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ওয়েবসাইট। আমরা দ্বিতীয় লেকচারে আমরা এখানে মূল কোডিংয়ে চলে আসবো, অর্থাৎ HTML কী কী কোড ব্যবহার করা হচ্ছে সেটা সম্পর্কে জানবো আর কি। তা আমরা তাহলে শুরু করে দিই। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি না টেনে দেখে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, তাহলে অনেক ভালো বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, লেকচার 2তে আমরা আলোচনা করবো হচ্ছে HTML এর হচ্ছে বেসিক ট্যাগগুলো আর কি। তা আমরা এখানে একটা কাঠামো দিচ্ছি আর কি, ধরেন এটা হচ্ছে একটা ওয়েব পেজ দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? একটা ওয়েব পেজ দেওয়া আছে। এই ওয়েব পেজের মধ্যে উপরে যেখানে ওয়েবসাইটের নামটা থাকে, যেখানে ওয়েবসাইটের নাম থাকে, সেটাকে বলা হচ্ছে কি হেড অংশ, আর বাকি অংশকে বলা হচ্ছে বডি অংশ। উপরেটাকে বলা হবে হেড অংশ, বাকিটাকে কি বলা হবে? বডি অংশ বলা হবে। এই হেড অংশের ভিতর যে নামটা থাকে সেটাকে সাধারণত টাইটেল বলা হয়ে থাকে, এবং এই যে বাকি যে থাকতেছে এটাকে বলা হচ্ছে হেডিং। বডি অংশের ভিতরে আমাদের যেখানে হচ্ছে নামটা আমাদের হচ্ছে অনেক মোটা এবং বড় করা থাকবে, সেটাকে আমরা কি বলবো? হেডিং বলবো। আর বাকি যে এখানে যে নিচে ব্যাখ্যাটা থাকবে সেটাকে বলা হবে কি? প্যারাগ্রাফ বলা হবে। এটাকে কি বলা হবে? প্যারাগ্রাফ অংশ আর কি। বডির মধ্যে একটা হেডিং অংশ পেলাম, একটা প্যারাগ্রাফ অংশ পাইলাম আর কি। আমরা প্রথমে এটা সম্পর্কে জানবো আর কি। তা আগে একটু বলে রাখি যে এই যে হেডিংটা আছে, এই হেডিং হচ্ছে আমাদের 6টা মাপ আছে, সেটা হচ্ছে H1 থেকে H6 আর কি। এটা যাই হোক, আমরা মূল কোডিংয়ে চলে যাই। এইটার জন্য কোডিং করতে গেলে প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে একটা স্টার্টিং ট্যাগ দিতে হবে HTML। আর যেখানে কোডিংটা শেষ হয়ে যাবে সেখানে আমরা কি করব? ইন্ট হিসাবে HTML ট্যাগটা ক্লোজ করবো আর কি। তাহলে আমাদের এখানে স্টার্টিং হলো, এটা হচ্ছে ইন্ট হচ্ছে। স্টার্টিং ট্যাগের আছে এবং ইন্ট ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে কি? স্টার্টিং ট্যাগটা হচ্ছে আমাদের একটা লেফট অ্যাঙ্গেল এবং একটা রাইট অ্যাঙ্গেল থাকবে, আর এন্ডিংয়ের ক্ষেত্রে আমাদের লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের পাশে লেফট অ্যাঙ্গেলের পরে একটা স্ল্যাশ দেওয়া থাকবে, নট ব্যাক স্ল্যাশ। এটা কি থাকবে? একটা স্ল্যাশ থাকবে, ঠিক আছে? ব্যাক স্ল্যাশ ইউজ করা যাবে না, ব্যাক স্ল্যাশ কিন্তু এই পাশে হয়ে থাকে, সেটা ইউজ করতে হবে না, আমাদেরকে স্ল্যাশ ইউজ করতে হবে। এই HTML যে কোডটা আমরা করতেছি, এটার মধ্যে আমাদের প্রথমে হেড অংশ আলাদা করবো, বডি অংশ আলাদা করে দেবো। হেড অংশের জন্য যে ট্যাগটা নেবো সেটা হচ্ছে হেড নামের ট্যাগ নেব। এখানে স্টার্ট করলাম, এখানে ধরেন যা শেষ করে দিলাম হেডের কাজটা। তারপর আমরা বডি এখানে স্টার্ট করে দিলাম, আর আমরা ধরেন যে শেষে আসে আমাদের কী হবে? বডিটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ বডির কাজটা এখানে শেষ হয়ে যাবে আর কি। তো এখানে হেড অংশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিসের দিচ্ছে, সেটা হচ্ছে কি টাইটেলটা উল্লেখ করা হয়েছে আর কি। তাই আমরা এখানে কী করতে হবে? টাইটেল নামে একটা ট্যাগ নেব, নেওয়ার পর আমরা এখানে কী করবো? আইসিটি লেখা আছে, আইসিটি উল্লেখ করলাম, তারপর আমরা টাইটেলটা এখানে কী করবো? ক্লোজ করে দেবো। ওকে, তো এখানে আপনারা বলতে পারেন যে এটা আমাদের পাশাপাশি লিখলাম আর এটা উপর নিচ লিখলাম, আসলে তা না। আমরা চাইলে এখানে পাশাপাশিও লিখতে হবে, উপর নিচেও লিখতে হবে, এটা কোনো সমস্যা নেই আর কি। ওকে, তারপরে আমরা শুরু করবো এখন কোনটা? বডি অংশের ভিতর দুইটা অংশ আছে, একটা হেডিং আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ আছে। হেডিংটা হচ্ছে সাধারণত আমাদের কী ধরনের থাকবে? মোটা এবং আমাদের বড় করা থাকবে। এই হেডিং ট্যাগ হচ্ছে জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে H ট্যাগ ইউজ করা হয়। এই H এর আবার 6টা প্রকারভেদ আছে। হেডিং কয় প্রকার আছে? হেডিং হচ্ছে আমাদের 6 প্রকার। এই 6 প্রকার যে ট্যাগগুলো আছে সেটা হচ্ছে কি H1 থেকে শুরু করে আমাদের হচ্ছে ধরেন যে H6 পর্যন্ত আছে। তাহলে H1 আছে, H2, H3, H4, H5, H6, এই ধরনের 6টা প্রকারভেদ আছে আর কি। তা আমাদের এটা সাইজটা তো আমাদের কত নেওয়া আছে এটা তো বোঝা যাচ্ছে না, আমরা আনুমানিকভাবে এটা H3 সাইজ নিলাম আর কি। ওকে, H3 নেওয়ার পর আমরা কী করলাম? HTML লিখে নিলাম আর কি। তারপর আমরা এখানে H3টা ক্লোজ করে দিলাম। এরপর আমরা কি করব? এখানে পরবর্তী যে অংশটা করব, সেই পরবর্তী অংশটার মধ্যে আমরা কি করতেছি? এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে, তাই প্যারাগ্রাফের জন্য যে ট্যাগটা নিতে হবে সেটা হচ্ছে P ট্যাগ। P ট্যাগ নেওয়ার পর এখানে আমাদের যেটা লেখা থাকবে সেটা আমাদের উল্লেখ করে দেবো আর কি। আমরা ওখানে লিখছিলাম যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে HTML এর পুনরূপ আর কি। এই HTML এর হচ্ছে পুনরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর লিখছিলাম কি? ইজ এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফুল স্টপ দিয়ে দেবো। তারপরে আচ্ছা আমাদের কী হবে? প্যারাগ্রাফের কাজ শেষ, তাই আমাদের P ট্যাগের কাজ শেষ, আর কিছু যেহেতু লেখা নেই। তারপরে বডি ক্লোজ, HTML ক্লোজ, যেটা আমরা অলরেডি করে ফেলছি আর কি। তাহলে আমাদের কী দেওয়া আছে এখানে? আমরা এখানে যেটা শিখতেছি সেটা হচ্ছে কি এই যে HTML হচ্ছে আমাদের কী হবে? একটা ফরম্যাটে যেটা HTML ওয়েব পেজ দেওয়া আছে, সেই পেজটা হচ্ছে আমাদের HTML কোডিং করতে গেলে হেড অংশ কীভাবে চিহ্নিত করতে হয়, বডি অংশ কীভাবে চিহ্নিত করতে হয়, সেটা কীভাবে দেখাতে হয়, সেটা সম্পর্কে আমরা জানলাম আর কি। এবার আমরা যেটা শিখাবো সেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ধরনের লেখা থাকে, বিভিন্ন ধরনের কাঠামোতে থাকে, সেক্ষেত্রে আমাদের কী হবে সেটা সম্পর্কে আমরা এখন জানবো।
আচ্ছা, এবার আমরা দেখা পাচ্ছি একটা প্যারাগ্রাফ এখানে তৈরি করা হয়েছে। সেই প্যারাগ্রাফের ক্ষেত্রে কোন লেখাটা কীভাবে প্রদর্শন করা হয় সেটা ক্ষেত্রে আমরা HTML কোড সম্পর্কে জানবো। ধরে নিন এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ, তারপর অনেক কিছু লেখা আছে, এর মধ্যে একটা ওয়ার্ড আসছে বাংলাদেশ, যে লেখাটা আমাদের মোটা করা আছে। তারপরে আবার একটা ওয়ার্ড আসছে রংপুর, যেটা একটু বাঁকা করা আছে। তারপরে আছে আমাদের কি দিনাজপুর, যেটা নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। তারপরে তখন ঠাকুরগাঁও দেওয়া আছে, একটা বড় করে লেখা আছে, স্বাভাবিক হচ্ছে এখানে একটু বড় আকারে প্রদর্শন করছে লেখাটা। পঞ্চগড় লেখা আছে, যেটা ছোট করে লেখা আছে, একটা স্বাভাবিক হচ্ছে এটা কি ছোট আকারে প্রদর্শন করা হয়েছে। তারপরে তখন রাজশাহী লেখা আছে, মাঝখানে কাটা দাগ দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। তারপর ধরুন যেখানে হচ্ছে আর একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন চলে আসছে, যেখানে হচ্ছে লগ লেখা আছে, 10টা নিচে প্রদর্শন করছে, এক্সট্রা স্বাভাবিক আছে, 2টা উপরে প্রদর্শন করছে। আর লাস্টে পাবনা লিখছে, যেটা বাঁকা আছে, মোটা আছে, আন্ডারলাইন আছে, 3টা জিনিস একসাথে ইউজ হয়েছে। সেটা ক্ষেত্রে এখন আমরা HTML কোড করে দেখবো যে কোন ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করা হবে এবং কোনটাতে কোন ট্যাগ ব্যবহৃত হবে। ফার্স্ট আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে HTML লিখবো আমরা। তারপরে আমরা কি করব, বডি থেকে কাজ করব, তাই আমরা ডিরেক্ট বডি লিখে দেব। তো এই বডির মধ্যে আমাদের দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, প্যারাগ্রাফ দেওয়া আছে। তাই আমরা পি নামে ট্যাগ নেব, নেওয়ার পর আমরা প্যারাগ্রাফটা লেখা শুরু করে দেবো। লেখা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ, যেটা লেখা আছে ওটা লিখলাম, তারপর ডট ডট দিলাম, দেওয়ার পর আমাদের হয়ে যাচ্ছে এর মধ্যে একটা ওয়ার্ড আসছে বাংলাদেশ লেখা। এই বাংলাদেশ লেখাটা একটা মোটা করা প্রদর্শন করা আছে আর কি। এই মোটা প্রদর্শনের জন্য আমাদের বি ট্যাগ ইউজ করতে হবে। বি মানে হচ্ছে বোল্ড, মানে হচ্ছে মোটা করে প্রদর্শন করবে। বি লিখে এখানে বাংলাদেশ লিখে দেবো। এখানে বাংলাদেশ লেখার সময় মোটা করে লেখার দরকার নেই, স্বাভাবিক লিখবো। এই বি ট্যাগটা দিলেই অটো মোটা আকারে প্রদর্শন করবে। তারপরে হচ্ছে রংপুর লেখা আছে বাঁকা করা, এই বাঁকার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আই ট্যাগ। আই মানে হচ্ছে ইটালিক, ইটালিক লিখে আমরা এখানে কি করবো, রংপুর লিখে দেবো। ইতালিক লিখে রংপুর লিখে দেবো, তারপর আমরা আই ট্যাগটা ক্লোজ করে দেবো, তাহলে আমাদের বাঁকা করে প্রদর্শন করবে। তারপর কি দেওয়া আছে, দিনাজপুর দেওয়া আছে, এটা নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। আন্ডারলাইনের জন্য আমরা ইউ ট্যাগ নেবো, তারপর এখানে কি লিখবো, দিনাজপুর লিখে দেবো, তাহলে আমাদের কি হবে, ওর নিচে একটা আন্ডারলাইন চলে আসবে আর কি। ওকে, তারপরে ঠাকুরগাঁও লেখা আছে, ঠাকুরগাঁও লেখাটা আমাদের বড় করা আছে, বড় করার জন্য আমাদের বিগ নামে ট্যাগ ইউজ করবো। লেখার পর যদি আমরা এখানে ঠাকুরগাঁও লিখে দিই, তাহলে আমাদের লেখাটা, এই লেখাটা ওখানে একটু স্বাভাবিক হচ্ছে বড় আকারে প্রদর্শন করবে আর কি। তারপর দেখতে পাচ্ছি পঞ্চগড় লেখা আছে, যে লেখাটা আমাদের ছোট আকারে প্রদর্শন করছে, এই জন্য আমরা কি করবো, স্মল নামের ট্যাগ নিয়ে নেবো, তাহলে আমাদের লেখাটা ওখানে কি করবে, ছোট আকারে প্রদর্শন করবে আর কি। এরপর আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, রাজশাহী লেখা আছে, মাঝখানে একটা কি দেওয়া আছে, কাটা দাগ দেওয়া আছে। কাটা দাগের জন্য ডিলেটেড DEL ট্যাগ নিতে হবে, ডেল ট্যাগ নিতে হবে, তাহলে আমাদের কি হবে, লেখাটার নিচে একটা মাঝখানে একটা কাটা দাগ বা মাঝ বরাবরটা দাগ চলে আসবে আর কি। এরপর দেখতে হচ্ছে লগ লেখা আছে, লগটা স্বাভাবিক আছে কিন্তু 10টা নিচে প্রদর্শন করছে। 10 নিচে প্রদর্শন করার জন্য সাব ট্যাগ ইউজ করতে হবে। সাব মানে হচ্ছে সাব স্ক্রিপ্ট বলা হয়, সাবের পুনরূপ হচ্ছে কি সাব স্ক্রিপ্ট। তারপরে এক্স লিখবো, 2টা উপরে প্রদর্শন করার জন্য সুপ ট্যাগ ইউজ করবো, এটাকে বলা হবে কি সুপার স্ক্রিপ্ট বলা হবে। এটা কি বলা হবে, সুপার স্ক্রিপ্ট বলা হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি পাবনা লেখাটার মধ্যে মোটা আছে, বাঁকা আছে এবং আন্ডারলাইন দেওয়া আছে। মোটার জন্য আমরা অলরেডি জেনে গেছি কি বি ট্যাগ ইউজ করতে হবে, বাঁকার জন্য আমাদের আই ট্যাগ ইউজ করতে হবে, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ইউজ করতে হবে আর কি। এখানে আমাদের কোনটা আগে ইউজ করবো, বি আগে ইউজ করবো নাকি ইউ আগে ইউজ করবো নাকি আই আগে ইউজ করবো, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আপনারা যেটাই চান সেটা আগে লিখে দিতে পারবেন, তবে 3টা উল্লেখ করলেই হলো আর কি। তারপরে এখানে আমরা পাবনা লিখে দেবো। তবে ক্লোজিংয়ের সময় ইচ্ছা মতো ক্লোজ করতে হবে না, সেটা হচ্ছে লাস্টে যেটা ইউজ করছেন, যে ট্যাগটা ইউজ করবেন সেটা আগে ক্লোজ করতে হবে, অর্থাৎ আগে ইউ ক্লোজ হবে, তার আগে কি ইউজ করছেন, আই ইউজ করছেন, তাই আমরা এখানে আই ক্লোজ করবো, তার আগে কি ইউজ করা হয়েছে, বি ইউজ করা হয়েছে, তাই এখানে আমরা কি করবো, বি ক্লোজ করে দেবো। আমাদের প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে শেষে, এখানে পি ট্যাগ ক্লোজ হয়ে যাবে, তারপর আমাদের বডি ক্লোজ হবে, তারপর আমাদের HTML ক্লোজ হয়ে যাবে। আমরা ধীরে ধীরে এই সমস্ত ট্যাগগুলো ক্লোজ করে দেবো। এই হচ্ছে আমাদের পুরো HTML কোডটা আর কি, আশা করি বুঝতে পারছেন। তারপর আমি একটু বোঝার জন্য আর একটু কাজ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি এখানে যে বাংলাদেশ লেখাটা আছে, এটা আমাদের কি যুক্ত করছে, এখানে বি ট্যাগ যুক্ত করছে। বি মানে হচ্ছে কি বোল্ড বোঝাচ্ছে, বোল্ড মানে মোটা করে প্রদর্শন আর কি, বোল্ড মানে কি মোটা করে প্রদর্শন। এর একটা বিকল্প ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। আমরা বোল্ডের পরিবর্তে স্ট্রং ট্যাগ ইউজ করে এই কাজটা করতে পারি। এখানে আই ট্যাগ ইউজ করছে, আইয়ের পুনরূপ হচ্ছে কি ইতালিক বলতেছে, আইয়ের পুনরূপ কি ইতালিক আর কি। এখানে ইতালিক মানে হচ্ছে কি হচ্ছে বাঁকা করে প্রদর্শন, এটাকে কি বলা হচ্ছে, বাঁকা করে প্রদর্শন বোঝাচ্ছে আর কি। আর ইউ ট্যাগ, ইউ মানে হচ্ছে কি আন্ডারলাইন। ওইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, ইতালিক একটা বিকল্প ট্যাগ আছে, সেটা হচ্ছে EM ট্যাগ। তাহলে আমাদের এটা হচ্ছে বাঁকা করে প্রদর্শন করে থাকে EM ট্যাগ ইউজ করলে। ইউ এর জন্য আমাদের কি বলছে, আন্ডারলাইন বোঝাচ্ছে আর কি। এটার একটা বিকল্প ট্যাগ হচ্ছে INS, এই ট্যাগটা ইউজ করলে এটা হচ্ছে আমাদের হচ্ছে আন্ডারলাইন প্রদর্শন করে। ডিলেট,
ডিলিট মানে হচ্ছে কি মাঝে কাটা দাগ, মাঝে আমাদের কি ইউজ করছে, কাটা দাগ ইউজ করা হয়েছে আর কি। এটারও বিকল্প ট্যাগ আছে, সেটা হচ্ছে STRIK, স্ট্রাইক। এই ট্যাগটা ইউজ করে আমরা কাটা দাগ নিয়ে আসতে পারি। এখানে সাব ট্যাগ ইউজ করছি, সাবের পুনরূপ হচ্ছে কি সাব স্ক্রিপ্ট বলা হচ্ছে, সাবের পুনরূপ হচ্ছে কি সাব স্ক্রিপ্ট বলতেছে। আরটা আমরা কি ইউজ করছি এখানে, সুপ ট্যাগ ইউজ করছে মোটা দেওয়ার জন্য, এটা হচ্ছে পুনরূপ হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট, সুপের পুনরূপ হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট বোঝাচ্ছে আর কি। সুপের পুনরূপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট। আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ইমেজ যুক্ত করতে হয় আর কি। এবার আমরা আলোচনা করবো হচ্ছে কি হাইপার লিঙ্ক সম্পর্কে। ইমেজ যুক্ত করাটা শেখাবো, তবে আগে আমরা হাইপার লিঙ্কটা আলোচনা করে হাইপার লিঙ্কের মাধ্যমে ইমেজ যুক্ত করা শেখাবো, এবং হাইপার লিঙ্কের মাধ্যমে কীভাবে ইমেজ যুক্ত করতে হয় সেটা আমরা দেখাবো আর কি, অর্থাৎ ইমেজকে লিঙ্ক করে দেখাবো। তা প্রথমে আমরা হাইপার লিঙ্ক সম্পর্কে জানি। হাইপার লিঙ্ক হচ্ছে ধরেন যে কোনো একটা কিছু লেখা আছে, সেই লেখাটা ক্লিক করলে কী হবে, এটা নির্দিষ্ট লিঙ্কে চলে যাবে। ধরেন গুগলের লিঙ্ক আমরা জানি কি www.google.com, তা আমাদের গুগলে ক্লিক করলে কী হবে, গুগল লিঙ্কে চলে যাবে। এটা ক্ষেত্রে আমাদের ট্যাগটা কী হবে দেখে নিই। ফার্স্ট আমরা লিখতে হবে HTML। আমার যদি এটা বডির কাজ, কোনো হেড দেওয়া নেই, তার আমরা ডিরেক্ট নিয়ে নেবো হচ্ছে বডি। আর লিঙ্কের জন্য ট্যাগটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে A ট্যাগ। লিঙ্কের জন্য কি যে ট্যাগটা ইউজ করা হবে সেটার নাম কি হবে, A ট্যাগ হবে। তারপর একটা অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে, সেটার নাম হচ্ছে HRDF। এর মধ্যে আমাদের উল্লেখ করতে হবে লিঙ্ক অ্যাড্রেসটা, অর্থাৎ www.google.com। এই লিঙ্ক অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে সেটা আমরা উল্লেখ করে দেবো। তারপরে আমাদের কী করতে হবে, ওখানে কী লেখা প্রদর্শন করছে গুগল, সেই লেখাটা আমরা উল্লেখ করে দেবো কন্টেন্ট আকারে। আর শেষে A ট্যাগটা ক্লোজ করবো, তারপরে বডি ক্লোজ করবো, তারপরে HTML ক্লোজ করবো আর কি। এখানে আরেকটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে A ট্যাগটা ইউজ করছি, এটাকে বলা হচ্ছে কি স্টার্টিং ট্যাগ বলা হচ্ছে। এটা কি বলা হচ্ছে, স্টার্টিং ট্যাগ বলতেছে। আর এখানে যেটা ইউজ করা হয়েছে, যেটা একটা লেফট অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, লেফট অ্যাঙ্গেলের পরে একটা স্ল্যাশ ইউজ করা হয়েছে, এটাকে বলা হবে কি ক্লোজিং ট্যাগ। এটাকে আমরা কি বলবো, ক্লোজিং ট্যাগ বলবো আর কি। তাহলে আমাদের ট্যাগ করার পর একটা স্টার্টিং ট্যাগ, একটা ক্লোজিং ট্যাগ। এটা স্টার্টিং বা আমরা ওপেনিং ট্যাগ বলতে পারি, এটা ক্লোজিং বা এন্ডিং ট্যাগ বলতে পারি আর কি। আর মাঝখানে যে অংশটা যুক্ত করা হয়েছে গুগল নামে লেখা, সেটাকে বলা হবে কন্টেন্ট। এটা কি বলা হবে, কন্টেন্ট বলা হবে। আর এই যে স্টার্টিং ট্যাগের ভিতর যে আমাদের যে একটা অতিরিক্ত অংশ আছে, সেটার নাম হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে কি অ্যাট্রিবিউট বলা হচ্ছে। এটা কি বলা হবে, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কথাটা অর্থ হচ্ছে কি অতিরিক্ত অংশ আর কি। অ্যাট্রিবিউট মানে হচ্ছে কি অতিরিক্ত অংশ। সাধারণত আমরা অ্যাট্রিবিউটের যে সংজ্ঞা লিখতে যাই, সেক্ষেত্রে আমরা লিখবো কি স্টার্টিং ট্যাগের ভিতর যে অতিরিক্ত অংশ থাকে সেটাকে আমরা অ্যাট্রিবিউট বলা হয়। এটা আমরা কি লিখবো, স্টার্টিং ট্যাগের ভিতর অতিরিক্ত অংশ, সেটাকে কি বলা হবে, অ্যাট্রিবিউট বলা হবে। এই অ্যাট্রিবিউটের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অংশ আছে, একটা HREF লেখা আছে, এটা আমাদের একটা লিঙ্ক অ্যাড্রেস দেওয়া আছে। এই HREFটা হচ্ছে আমাদের বলা হবে অ্যাট্রিবিউট নেম। এটাকে বলা হবে কি অ্যাট্রিবিউট নেম বলা হবে। আর এই বাকি অংশকে বলা হবে অ্যাট্রিবিউট ভ্যালু বলা হবে। এটাকে আমরা কি বলবো, অ্যাট্রিবিউট ভ্যালু বলবো। তাহলে আমাদের অ্যাট্রিবিউটে কয়টা অংশ, দুইটা অংশ, একটা অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে আমাদেরকে অ্যাট্রিবিউট ভ্যালু আর কি। তার মধ্যে আমাদের কি স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, আর এই যে তো আপনার যে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু সব কিছু মিলে এবং কন্টেন্ট সব কিছু মিলে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশটা পাইলাম আমরা এখানে, এই পুরোটাকে একসাথে বলা হবে সিনট্যাক্স। পুরোটাকে কি বলা হবে, সিনট্যাক্স বলা হবে। সিনট্যাক্স মানে হচ্ছে কি যেটা স্টার্টিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত ব্যবহার করা হয়, সেটাকে আমাদের কি বলা হচ্ছে, সিনট্যাক্স বলা হচ্ছে। অর্থাৎ স্টার্টিং ট্যাগ টু ক্লোজিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ টু ক্লোজিং ট্যাগ পর্যন্ত পুরো অংশকে বলা হবে কি সিনট্যাক্স বলা হবে। পুরো অংশকে আমরা কি বলবো, সিনট্যাক্স বলবো আর কি। তাহলে আমাদের সিনট্যাক্সের মধ্যে কয়টা অংশ থাকে, একটা স্টার্টিং ট্যাগ থাকে, একটা ক্লোজিং ট্যাগ থাকে, মাঝখানে কন্টেন্ট থাকে। তার মধ্যে স্টার্টিং ট্যাগের ভিতরে যে অতিরিক্ত অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট বলতেছে। এই অ্যাট্রিবিউটের দুটো অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। নেমটা সমান চিহ্নের পূর্বে থাকবে, আর ভ্যালুটা হচ্ছে দুই কোলন চিহ্নের মাঝখানে থাকবে আর কি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, HREF। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে HREF এর পুনরূপটা কি। এর পুনরূপ হচ্ছে কি এইচ তে বোঝাবে হচ্ছে হাইপার লিঙ্ক অথবা হাইপার টেক্সট। আর যেখানে REF আছে, REF মানে রেফারেন্স, REF আসছে হচ্ছে কই থেকে, রেফারেন্স থেকে আসছে। ওটা হাইপার লিঙ্ক বা হাইপার টেক্সট রেফারেন্স বলা হচ্ছে HREF কে আর কি। এর পুনরূপ হচ্ছে এটা। এবার আমরা দেখবো হচ্ছে কি কীভাবে হচ্ছে মেইলিং করতে হয় এটার মধ্যে আর কি। এটার মধ্যে মেইলিং করতে হয় কীভাবে, সেটা আমরা এখন শিখবো। এবার আমরা দেখবো হচ্ছে কীভাবে মেইলিং করতে হয় আর কি। ধরুন যে কোনো জায়গায় সেন্ট মেইল লেখা আছে, এর মধ্যে একটা মেইল অ্যাড্রেস যুক্ত করা আছে। এখানে একটা এক্সাম্পল হিসেবে মেইল অ্যাড্রেস দিলাম হচ্ছে mogoy@gmail.com। এই মেইল অ্যাড্রেসে অটো মেইল চলে যাবে। এটাকে যেভাবে সেট আপ করতে হয় সেটা হচ্ছে কি প্রথমে HTML লিখতে হবে, তারপর আমরা লিখবো হচ্ছে বডি। এটা লেখার পর আমাদের লিঙ্কের ক্ষেত্রে আমাদের A ট্যাগ, তারপরে HREF লিখবো, অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট নেম যেটা বলতেছে। আর ভ্যালুর মধ্যে লিখতে হবে আমাদেরকে এখানে এসে চেঞ্জ করে দিতে হবে মেইল টু, তারপর একটা কোলন চিহ্ন দিয়ে মেইল অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে সেটা উল্লেখ করতে হবে। এখানে যেটা মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে সেটা আমরা এখানে কি করব, উল্লেখ করে দেব।
আর এখানে কন্টেন্ট আকারে কোনটা লিখতে হবে, যেটা আমাদের লেখা আছে সেন্ট মেল লেখা আছে, এটা আমাদের এখানে কি হবে, কন্টেন্ট হবে আর কি। ওকে, তারপরে এই ট্যাগটা আমরা কি করব, এখানে ক্লোজ করে দেবো, তারপরে বডি ক্লোজ করে দেবো, এরপর আমরা কি করব, এখানে HTML-টা ক্লোজ করব আর কি। এই ছিল আমাদের মেইলিং করা আর কি। এবার আমরা শিখবো কীভাবে ইমেজ যুক্ত করতে হয়। ইমেজ যুক্ত করতে তখন যেখানে আমি এক্সাম্পলের সাথে ইমেজ দিয়ে দিলাম, এখানে ইমেজের নাম উল্লেখ করছি photo.jpg, অন্য কোনো নাম দিইনি, নর্মাল একটা ডিফল্ট নাম দিয়েছে photo.jpg দিছে। আর এখানে নিচে দেওয়া আছে কি সাইজ দেওয়া আছে, তার মধ্যে প্রথম অংশকে বলা হবে অলওয়েজ হচ্ছে ওয়াইড মানে প্রশস্ততা আর কি, যেটা আমরা বলতে পারি। আর পরের অংশকে বলা হবে হচ্ছে হাইট মানে আমরা বলতে পারি ইমেজে উচ্চতা বলতে পারি। ইমেজের ক্ষেত্রে আমাদের যে ট্যাগটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে কি HTML বডিতে আমরা লিখবো, তারপরে IMG নামে ট্যাগ নেব। কি ট্যাগ নেব, IMG পুনরূপ হচ্ছে কি ইমেজ বোঝাচ্ছে। তারপরে একটা অ্যাট্রিবিউট নিব হচ্ছে SRC, এর ভ্যালুটা আমাদের কি লিখবো এখানে photo.jpg, যেটা ইমেজের নাম দেওয়া আছে সেই নামটা এখানে আমরা উল্লেখ করে দেব। তারপর আমাদের আরও দুটো অ্যাট্রিবিউট নেব, সেটা হচ্ছে একটা ওয়াইড এবং হাইটের জন্য। জায়গা নিয়ে জন্য আমি নিচে দেখাচ্ছি ওয়াইড হাইটটা, কিন্তু আমরা এটা এক লাইনে লিখতে হবে আর কি। এটা ওয়াইড দিলাম 600, আমাদের দেওয়া আছে ওয়াইড 600 এবং হাইট দেওয়া আছে 500 আর কি। হাইট আমরা এখানে কি করলাম 500 উল্লেখ করে দিলাম। আর এটা হচ্ছে ইমেজে যেটা এমটি ট্যাগ বলা হয়, কারণ এটার হচ্ছে শুধুমাত্র স্টার্টিং ট্যাগ আছে, কোনো কন্টেন্ট বা ক্লোজিং ট্যাগ নেই আর কি। ডিরেক্ট আমাদের কি ক্লোজ হবে, বডি ক্লোজ হবে, তারপরে আমাদের হচ্ছে কি HTML ক্লোজ হবে। তাহলে আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে এমটি ট্যাগ ব্যাপারটা আবার কি। এমটি ট্যাগ যার বাংলা নাম হচ্ছে কি ফাঁকা ট্যাগ বলা হচ্ছে, বাংলা নাম কি বলা হচ্ছে ফাঁকা ট্যাগ। অর্থাৎ যে ট্যাগে শুধুমাত্র স্টার্টিং ট্যাগ আছে, কোনো ক্লোজিং ট্যাগ নেই এবং কন্টেন্ট নেই, তাকে আমরা কি বলবো, এমটি ট্যাগ বলবো। অর্থাৎ যে ট্যাগের শুধুমাত্র স্টার্টিং ট্যাগ আছে, কোনো প্রকার কন্টেন্ট ও ক্লোজিং ট্যাগ নেই, তাকে এমটি ট্যাগ বলে। এখানে যদি আমরা উদাহরণ দেখি, যেটা উদাহরণ কি হতে পারে, যেমন একটা আমরা পেয়েছি এখানে কি IMG ট্যাগ, ইমেজ ট্যাগ, এটা এমটি ট্যাগ। এছাড়া আমাদের আছে BR ট্যাগ, যেটা লাইন ব্রেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আছে ASR ট্যাগ, যেটা হরিজন্টাল রুলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে ইনপুট ট্যাগ আছে, তারপরে সোর্স ট্যাগ ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে আমাদের মেটা ট্যাগ ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে বিভিন্ন এমটি ট্যাগের নাম, যার কোনো ক্লোজিং ট্যাগ নেই আর কি। এবার আমরা লাস্ট টপিক্সে, আমরা দ্বিতীয় লেকচারে আজকে লাস্ট টপিক্সে দেখবো, সেটা হচ্ছে কি ইমেজটাকে কীভাবে লিঙ্কে রূপান্তর করা যায়। অর্থাৎ এই ইমেজে ক্লিক করবে, একটা লিঙ্ক হচ্ছে সেট আপ হয়ে যাবে, মানে ওই লিঙ্ক অ্যাড্রেসে আমাদের হচ্ছে নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে আর কি। এখানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজের নিচে একটা লিঙ্ক অ্যাড্রেস যুক্ত করা হয়েছে। তখন যে ইমেজটাতে ক্লিক করা হলো, এই লিঙ্ক অ্যাড্রেসটাতে অটোমেটিক্যালি পেজটাতে ঢুকে যাবে। এটার জন্য আমাদের ফার্স্টে লিখতে হবে HTML বডি, তারপর আমরা লিঙ্ক অ্যাড্রেসের জন্য এ ট্যাগ নেব, তারপরে HRF এর মধ্যে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে এই যে লিঙ্ক অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা উল্লেখ করব, অর্থাৎ www.link.com। এটা দেওয়ার পর আমরা কি করব, এখানে কন্টেন্টের মধ্যে ইমেজ ট্যাগটা উল্লেখ করব, অর্থাৎ IMG ট্যাগ উল্লেখ করব, তারপরে SRC লিখে ইমেজের নাম উল্লেখ করব। যদি সাইজ দেওয়া থাকে তো সাইজ দেব, ওয়াইড হাইট লিখে, যদি না দেওয়া থাকে কোনো দেওয়া দরকার নেই। ডিরেক্ট আমরা কি করব, তারপরে এই ট্যাগটা ক্লোজ করে দেবো, তারপরে বডি ক্লোজ করে দেবো, তারপরে HTML ক্লোজ করব। তাহলে আমাদের ইমেজটা এই মাধ্যমে ইমেজকে লিঙ্ক করা দেখানো হলো আর কি। তাহলে আজকে আমরা কী কী শিখলাম, যে HTML সব বেসিক যে ট্যাগগুলো আছে যেটা আমাদের ব্যবহৃত হয়ে থাকে, সেই ট্যাগগুলো হচ্ছে কোনটা কী কাজ, বা কীভাবে ইমেজ যুক্ত করা হয়, কীভাবে লিঙ্ক আপ করা হয়, কোনটাকে একটা প্যারাগ্রাফের লেখাগুলোকে কীভাবে পরিবর্তন করা হয়, সেটা সম্পর্কে আমরা শিখলাম আর কি। আমরা পরবর্তী লেকচারে আমরা শিখবো হচ্ছে কি লিস্ট আইটেম, যে লিস্ট ট্যাগ ইউজ করে কীভাবে একটা HTML আছে তৈরি করা যেতে পারে, তালিকা করা যেতে পারে, সেটা সম্পর্কে আমরা জানবো পরবর্তী লেকচারে আর কি। ঠিক আছে, তাহলে আজকে লেকচার এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর কি। আর পুরো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার তো অবশ্যই করবেন আপনারা। ওকে, ধন্যবাদ।